2019 সালের এপ্রিলে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তরে নেওয়া হয় প্রকল্প। 2025 সালে এ প্রকল্প সম্পন্ন হওয়ার কথা থাকলেও কোনো ধরনের ভৌত কাঠামো নির্মাণ এগোয়নি গত 3 বছরে। মন্ত্রণালয়কে 20% খরচ কমিয়ে আনার কথা বলা হলে কাজ করতে অস্বীকৃতি জানায় চীনা ঠিকাদার প্রতিষ্ঠান। এমন প্রায় 6টি প্রকল্প আটকে আছে রেলের। তবে আসার কথা চট্টগ্রামের কালুরঘাট পয়েন্টে কর্ণফুলীতে রেল ও রোড নির্মাণ প্রকল্পে হাত বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, বাংলাদেশের অর্থমন্ত্রী ও রেলমন্ত্রীর উপস্থিতিতে 81 কোটি 49 লাখ ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। I'd like to express my sincere appreciation to all the participants to this ceremony. Thank you and onet ধন্যবাদ। 2023 থেকে 2030 মেয়াদের এই প্রকল্পে $90.88 মিলিয়ন ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি যুক্ত থাকবে। অবকাঠামো উন্নয়ন EDCF এর 724.73 মিলিয়ন ডলারের সুদের হার 0.01% ও EDPF 1% হারে 40 বছর ও 7 বছরে পরিশোধ করবে বাংলাদেশ। এছাড়া চীনের ছেড়ে দেওয়া আখাউড়া রেল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ভারত। এতে নতুন ঋণ ও বিনিয়োগে দেশের অর্থের যোগান বাড়ছে। ফলে রিজার্ভ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মনে করেন অর্থমন্ত্রী। কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া যেভাবে এগিয়ে এসছে এই 5 বছরের তারা অনেক প্রজেক্টে সাহায্য করবে। তো মোটামুটি এর মানে হলো যে আরেকটা আমরা পেলাম লাইন আর কি। আপনি বললেন যে একটা বিকল্প সোর্স আমাদের, যেহেতু 80 কোটি 81 কোটি ডলার দিচ্ছেন, সেখানে স্যার রিজার্ভ কি বাড়বে আমাদের মনে করছেন? রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন? আর চিন্তা আছে। অন্যদিকে রেলপথ মন্ত্রী জানান দ্রুতই অর্থ ছাড় পাওয়া যাবে কালুরঘাট প্রকল্পে। এ নিয়ে কথাবার্তা চলতেছে এবং আমরা আশা করি যে এই সিলেট আখাউড়া যে রেল লাইনটা এটার কাজ দ্রুত শুরু করতে পারবো আমরা। ইচ্ছা এই টাকা তো আমার মনে হয় যে ERDর কাছে তারা প্লেস করে দিছে। আমরা কামিং অর্থ বছরে এই অর্থ বছরে আমরা কাজ করতে পারবো। তবে অবকাঠামো ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও লজিস্টিক্সে বিনিয়োগে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।